আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। দেখছো এখানে সব স্টিলের কয়েন আছে, সব নর্মাল কয়েন, 5 টাকা 10 টাকা আছে, এখানে আরও আছে। এগুলো খোলা হয়নি কেন, এত সময় নেই। এখানে সব 1 টাকা 2 টাকার কয়েন, এগুলো চেক করতে অনেক সময় লাগে। আমি এর মধ্যে কিছু জিনিস চেক করছিলাম, এগুলো খুবই নর্মাল, এর কোনো সেরকম ভ্যালু নেই। কয়েন বুকে থাকলেও এই কয়েন বিক্রি হয় না। আমি চেক করার জন্যে কিছু জিনিস বার করেছিলাম, তার মধ্যে তোমাদের একটা জিনিস আছে শেয়ার করি। এই আমার কন্ট্যাক্ট নাম্বার। এই মধ্যে দুটো 10 টাকা কয়েন পেলাম আমি। তো দেখো বন্ধুরা, দুটোই রেন্ড অফ কয়েন। হ্যাঁ, দুটোই রেন্ড অফ কয়েন 2019 সালে কলকাতা মিন্টের। সেম কয়েন 2019 সালের, দুটোই রেন্ড অফ কয়েন। কিন্তু দুটোর কালার দেখো, এটা একদম চকলেট কালার, এটা গোল্ডেন কালার। আমি আজ পর্যন্ত যত রেন্ড অফ কয়েন দেখেছি আমি এরমই কালার দেখেছি, তো এই কালারটা আমি ফার্স্ট দেখলাম আজকে। আমি জানি না এটা অফ মেটাল স্ট্রাইকের কয়েন কিনা। যদি হয়, আমার যারা সিনিয়র আছে তাদের সঙ্গে একটুখানি যোগাযোগ করবো আমি, কেন আমারও এখন অনেক শেখার বাকি। আমি সব কিছু এসব জানি না পুরোপুরিভাবে, যেটুকুনি জানি এটা আমার দেখে মনে হচ্ছে অফ মেটাল স্ট্রাইক কয়েন। এই একটা তোমাদের জিনিস দেখালাম, এটাই সম্পূর্ণ নতুন আমার কাছে লাগলো। আরেকটা জিনিস তোমাদের দেখাই আমি, সেটা হচ্ছে এই কয়েনটা দেখো, স্টিলের মধ্যে দুটো 1 টাকার কয়েন, দুটোই 2004 কলকাতা মিন্টের কয়েন। ঠিক আছে, কন্ডিশন ভালো নেই। তো মেন ব্যাপার হচ্ছে এই কয়েনটা একটুখানি কালারটা একটু অন্য, এই কালারটা একটু অন্য, কিন্তু দুটোই স্টিলেরই কয়েন, দুটোই ম্যাগনেটিক কয়েন, মানে দুটোই স্টিলের কয়েন। এটা ওএমএস কয়েন না, অমেটাস্টাইক কয়েন নয়। কিন্তু পার্থক্য এটাই হচ্ছে, এই কয়েনটা সামনেটা দেখো একটু কালারটা চেঞ্জ, পেছনটা সেম একই রকম দেখতে, কিন্তু এটা সিকিউরিটি এজ আছে, প্লেনও নয়, সিকিউরিটি এজ আছে। তোমরা দেখলে বুঝতে পারবে ভালো মতো, এটা সিকিউরিটি এজ আছে। ঠিক আছে, এটা আমার যতদূর সম্ভব মনে হয় 1991 লাস্ট যে 6 গ্রামের কয়েন ছাপানো হয়েছিল, সেই ডাইসেই কয়েনটা ছেপে গেছে। কিন্তু সেইখানে এই কয়েনটা দেখো, সেম কয়েন, এটা প্লেন এজ আছে, একদম প্লেন, যেগুলো নর্মাল কয়েনে দেখা যায় সেম। এর মধ্যে কিছু রিডিটাইজও দেখা যায়, এটা ঘষে গিয়ে নিয়ে এটা প্লেন এজ আছে। এবার দুটো যদি এডসের মধ্যে সাইডে পার্থক্য দেখো, এটা একটু মোটা, এটা একটু সরু। তো দুটোর মধ্যে ওয়েটের পার্থক্য করতে হবে, সেটা আমি সন্ধ্যেবেলা ওয়েট মেশিন আমার কাছে এই মুহূর্তে নেই, আমি চেক করে নেবো। আর আমি যেটা মেনলি কয়েনের মধ্যে খুঁজছিলাম সেটা হচ্ছে 2007-এর এই 1 টাকার কয়েনটা। এটার জন্যই আমার কয়েনগুলো চেক করা। এগুলো আমার কাছে ছিল। এখানে যে মোটামুটি 6 থেকে 7 হাজার টাকা কয়েন আছে, এগুলো আমি এখনও চেক করে উঠতে পারিনি, এগুলো আজকে আমি পারবো না, মানে 1 টাকা 2 টাকা কয়েন তো অনেক সময় লাগছে। তো এই কয়েনটা দেখো, 1 টাকা থাম্বনেলওয়ালা কয়েন, এটা 2007 থেকে 2010 অবধি বার করা হয়েছিল। কিন্তু 2007-এ এই কয়েনটা 4টে স্ট্রাইকে বেরিয়েছিল, বোম্বে, হায়দ্রাবাদ, নয়ডা এবং কলকাতা। কিন্তু 2024-এ বলতে সেটা লিস্টেড কয়েন ছিল, কিন্তু 2025-এ এই 2007-এর যে বোম্বে মিন্টের কয়েনটা আছে, যেখানে ডায়মন্ড দেওয়া থাকে, সেটা আনলিস্টেড কয়েন, এবার রেয়ার কয়েন হয়ে গেছে। তো বন্ধুরা, তোমাদের কাছে এই 1 টাকা যদি থাম্বনেলওয়ালা কয়েন থাকে 2007-এর, তো দেখবে এখানে ডায়মন্ড আছে কি না। যদি এখানে ডায়মন্ড থাকে তাহলে সেটা বোম্বে মিন্টের কয়েন, এটা সেটা খুব রেয়ার কয়েন। 2025-এর বুকে এটা আনলিস্টেড কয়েন হয়ে গেছে, তো সেটা ভালো ভ্যালু আছে। ঠিক আছে, তোমরা বন্ধুরা আমার চ্যানেলটা একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দাও, যাতে আরও নতুন নতুন তথ্য নিয়ে তোমাদেরকে শেয়ার করতে পারি। আর তোমাদের বন্ধুরাও যদি কোনো কয়েন জায়গায় থাকে, তারাও যদি হেল্পফুল হয়, আমার যদি কন্ট্যাক্ট করতে চায়, তাদের কয়েন নোট চেক করাতে চায় বা সেল করতে চায়, এই নাম্বারে যোগাযোগ করো হোয়াটসঅ্যাপে। ঠিক আছে, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করি, কারণ এখানে অনেক কয়েন পড়ে আছে, এগুলো সব ঠিকঠাক করে তুলতে হবে। আবার কোনোটা নতুন ভিডিও নিয়ে আসবো, এর পরবর্তীকালে কিছু 25 পয়সার ভিডিও নিয়ে আসবো, যেগুলো রেয়ার ক্যাটাগরির মধ্যে পড়ে। আজকের মতো এখানেই বন্ধুরা এই ভিডিওটা শেষ করলাম।